গাউসে পাক দুইটা বিষয় তারে মুরিদ করায়। বাবা কোনোদিন মিথ্যা কথা বলবা না, 2 নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ঠিক আছে, মুরিদ হওয়া শেষ, বলে হ্যাঁ যাইতে পারো। চলে গেছেন, সে রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে বড় পীরের বাড়িতে গেছে চুরি করার জন্য, করতে পারি নাই, যে তোনার বাড়িতে চুরি করতে পারি নাই, বের হয়ে গেলাম। আজকে যদি চুরি না করি আগামীকালকে সংসারও চালাইতে পারবো না। সামনে দিয়ে হাঁটে, রাত্র গভীর হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে যাবে। রাত্রি হয়ে গেলে, সকাল হয়ে গেলে চুরি করা সম্ভব না। সুন্দর করেন হুজুর গাউসে পাকের বাড়ি থেকে বের হয়ে বাগদাদ নগরীর বড় বাদশার সুন্দর রাজপ্রাসাদ দেখে মনে মনে চিন্তা করে, আজকে চুরিটা না হয় আব্দুল কাদের জিলানীর বাড়িতে করতে পারলাম না, এই আরব দেশের ইরাক, এই বাগদাদের ইরাকের বাদশার বাড়িতে আমরা আমাদের চুরি কার্য সম্পাদন করব। ওই বাদশার বাড়ির সামনে যায় চুরি করতে প্রবেশ করবে, দারোয়ান ঘুম ঘুম বাপ নিয়ে দাঁড়ানো। এবার বাদশার বাড়িতে মাথায় পাগড়িওয়ালা সুন্দর পোশাকওয়ালা ফুরুত করে ঢুকে গেছে। দারোয়ান জিজ্ঞাসা করে, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, তোমার বাদশার বাড়িতে চুরি করতে আসছি। দারোয়ান কয়, এত সুন্দর পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, টুপিওয়ালা চুরি করতে আসছে, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী দোস্ত হবে, আমার সাথে টিস্কারি করতেছে, আনন্দ করতেছে। ডাক দিয়ে কয়, এ বাবা, তুমি যে চুরি করতে আসছো, তুমি যে চুরি করতে আসছো, যাও তাহলে চুরি করো। এই কথা বলে দারোয়ান তারা ছাড়ছেন। দারোয়ান তার কাজে আবদ্ধ, সুন্দর করে বাদশার বাড়িতে যাইয়া চুরির কার্য সম্পাদন করতেছে। একটা গাট্টির মধ্যে বান্দা পুরা রাজবাড়ির ধন সম্পদ মাল সামান সব নিয়ে নিছে। সবগুলা নিয়া একটা গাট্টির মধ্যে বান্দা সে চিন্তা করতেছে, বাদশা মানুষ এত সকাল ঘুম থেকে উঠবে না। দেখবেন ধনির দুলাল যারা, রাতের শেষ ভাগে ঘুমায়, সকাল 10টা 11টা 12টা 1টার দিকে ঘুম থেকে জাগ্রত হয়। হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে ঘুমের টাইম পরিবর্তন হয়ে যায়। সন্ধ্যা হলে তার সকাল হয়, সকাল হলে তার সন্ধ্যা হয়। এ আব্বুজি মনোযোগ দিয়া শুনেন, ওই চোর ডাক দিয়া কয়, আমি মনে করলাম বাদশা এখন ঘুম থেকে উঠবে না। এ কথা চিন্তা করে আমি দেখলাম চারদিকে আযান হয়ে গেছে। আব্বাজি যখন আযান হয়ে যায়, আযান হওয়ার সাথে সাথে আমি আযান হওয়ার সাথে সাথে আমার গাট্টিটা পাশে রাখলাম, রাইকা চিন্তা করলাম আব্দুল কাদের জিলানীরে বলছিলাম কোনোদিন নামাজ ছাড়তাম না, আমি চুরির মালগুলা পাশে রাইকা আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়ায় গেছি। নামাজে যখন দাঁড়ায় গেলাম, এমন টাইমে বাদশা জাগ্রত হইয়া উনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পুরা রাজপ্রাসাদের সিন্দুকগুলা খোলা, মাল সামান কোনো কিছুই নাই। পুরা রাজপ্রাসাদ তালাশ করলাম, তালাশ করতে করতে আমার নামাজের ঘরে যায় দেখলাম চোরে চুরির মালগুলা চুরি কইরা নিয়ে যাওয়ার সময় মনে হয় এই পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তিটা এই মাল সামানগুলো এই জায়গার মধ্যে রাইখা আল্লাহর ওলি নামাজ পড়তেছে। মনে হয় চোরেগুলা নিয়ে যাইতেছিল, আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইয়া এখানে রাইখা নামাজ পড়তেছে। এই চিন্তা যখন করে, এবার ওই পাগলা ব্যক্তিটা মানে আল্লাহর বান্দাটা চোরটা নামাজ শেষ করার পর বাদশা জিজ্ঞাসা করতেছে, এগো আল্লাহর ওলি, চোর বুঝি আমার মাল নিয়ে যাইতে লাগছিল, আপনি বুঝি নামাজে যাইতেছিলেন আর আপনি আমার মালগুলা রক্ষা করে আমার বাড়িতে আসছেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, এই জন্য নামাজটা আপনি আমার ঘরে আদায় করেছেন। উনি ডাক দিয়া কয়, না রে বাদশা, আমি তো মিশা কথা কওয়া নিষেধ, গাউসে পাকের কাছে মুরিদ হয়ে আসছি। বাদশা রে যা, আমি চোরের কাছ থেকে তোর মাল বাঁচাই নাই, আমি নিজেই তোর মাল চুরি করছি। বাদশা ডাক দিয়া কয়, উমা গো, কত বড় আল্লাহর ওলি, একজন চোররে বাঁচাইবার লাগা চোরের দায় তার কান্দে নিতেছে। হুজুর, যেই মালগুলা চুরি হইতে লাগছিল সব আপনি নিয়ে যান, সব আপনি নিয়ে যান। হুজুর, আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি আল্লাহর ওলি যাচাই করতে চাইছিলাম, হুজুর আমি আজকের মতো আল্লাহর ওলি পাওয়া গেছি, হুজুর আপনি সব মাল নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করে দিয়ে যান। একে আসলে মুরিদ করার উপযুক্ত না চোর? কথা কয় না কা? এমন পাঞ্জাবি লাগেন না, টুপি লাগেন না, বহুত চোর কিন্তু মানিক দি ঘুরে। ওই বাদশা ডাক দিয়া কয়, আমার বাসায় নিয়ে যান, তবে কি করে দিয়ে যান? জোরে কয় না কে রে? কিটা করে দিয়ে যান আব্বা? মুরিদ করে দিয়ে যান। চোর কয়, বড় বিপদ, সত্যি কথা কইলাম বিশ্বাস করে না।
তার মানে আল্লাহর ওলিদের ভিন্ন দরজার উপরে পড়ে, কঠিন বালা মুসিবত থেকে রক্ষা হওয়ার ক্ষমতা সে রাখে। করে কি? জোরে কোন করে কে? ওসিলা আল্লাহর ওলিরা, কথা কোন না ঠিক কিনা? ডাক দিয়ে কয় ঠিক আছে তুমি মুরিদ হইবা, যা ওযু করে আসো। ওযু করতে যায় নাই, বাদশা তার সেনাপতিরে ডাক দিয়া নামাজের ঘরের পাশে ওযু করছে। কয় মনে করছিলাম ওযু করতে গেলে পলাইমু, পারলাম না। ওযু করে ফেলছেন, এবার চিন্তা করছে মুরিদ তো মাত্র হয়ে আসলাম, কেমনে মুরিদ করে, আমি তো ওয়াদাটা সিস্টেমটা জানি। কয় বাদশা হাত বাড়াও। হাত বাড়াইছে। কয় জীবনে নামাজ ছাড়তাম না? কয় হুজুর ছাড়তাম না। কয় জীবনে মিছা কথা কইতা না? কয় হুজুর কইতাম না। বাদশা এই ওয়াদা পায়া ডাক দিয়া কয় হুজুর অন্যরা তো অন্য সিস্টেমে মুরিদ করায়, আপনি যে দুইটা বিষয়ে মুরিদ করাইছেন এই দুইটাই মানুষের মাঝে গ্যাপ থাকে, এডি মানছে করতে চায় না, নামাজ পড়তে চায় না, মিথ্যা কথা বেশি কয়। হুজুর আপনি হক্কানি ফির, হুজুর আপনি মুরিদ করাইছেন, আমি খুশি হয়ে গেছি। হুজুর কয় ঠিক আছে মুরিদ হইছ, বিদায় দাও। যখন বিদায় নিয়ে চইলা যায়, বাদশা কয় হুজুর যে গাটির মাল আছে একটা মালও আমার দরকার নাই, কারণ সরে যদি নিয়ে যাইতো এই মাল পাইতাম কই। এই মাল আপনি নিয়ে যান, আর আপনার ধন সম্পদ, আপনার রুহানি এলাজ আমার সিনাতে দিয়া যান। উনি বলেন আমি গাটির মালগুলা নিয়ে চুরি করা লাগে না, এগুলা নিয়ে বাহিরে বাইর হইয়া আমি আমার বাড়িতে যাই নাই, কারণ আমার বউয়ের নিষেধ ছিল আমি যেন কোন চুরির সম্পদ থেকে আমার বউরে না খাওয়াই। আমি এবার এই মাল নিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম। আমি ডাক দিয়ে বললাম হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কয় বাদশারে কেমন মুরিদ করাইলা? আমি বললাম হুজুর বাদশারে মুরিদ করাইছি। আপনি আব্দুল কাদের কেমনে জানলে? ডাক দিয়া কয় বাবা কেমনে জানছি আমারে জিজ্ঞাসা করো। আমি বলতেছি রে বাবা আল্লাহর ওলিয়া মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চক্ষু বন্ধ করলে মুরিদদের খবর বলতে পারে। গৌসে পাকের বাহদাতুল আসরার কিতাবে গৌসে পাক লিখতেছে আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, আমার মুরিদের ফরজ যদি তরফ হয়ে যায়, আমি গৌসে পাক পশ্চিম প্রান্ত থাইকা আমার মুরিদের ফরজটারে আমি সুন্দর করে ঠিক করে দেই। এই ক্ষমতা গাউসে পাকের না, গাউসে পাককে দিছে একজন, তিনি কে? আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া প্রেম খেলা খেলায়, কথা কন্যা ঠিক কিনা? ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। আল্লাহর ওলি চিনি পাগলা কি খেলা খেলেছে। বলেন আল্লাহর ওলি চিনি পাগলা কি খেলা খেলেছে। হায়রে ওলিদের কেরামতি, আরে বুঝা বড় অসীমতি। হায়রে ওলিদের কেরামতি, আরে বুঝা বড় অসীমতি। আরে দেখো চোরকে ধরে কুতুব বানাই, চোরকে ধরে কুতুব বানাই বাগদাদের মাজারে। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিভাবে হইল এই কারণটা বলেন? বলে বাবা তুমি আমার কাছে যখন হাত দিয়ে মুরিদ হইছ, আমি তখনই তোমারে আমার পাবন্দি করে ফেলছি, আমি তোমার সকল খোঁজ খবর নেই। হুজুর এই মাল বাড়িতে দেওয়া যাবে না। বলে কি করবা? বলে এই মাল সামান গুলা সব আমি মানুষকে দান করে দিতে চাই। আল্লাহর ঘোষণা, সাখিও হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। যখন দান করে দিছে ওই দিন রাত্রবেলা আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে তারা দাফন করছে। জানাজা আমার গাউসে পাক নিজে পড়াইছে। এলাকার মানুষ কয় হুজুর সাত এলাকার চোর ছিল, কেমনে গো আপনি তার জানাজার নামাজ পড়াইলেন? কারণটা জানতে চাই। হুজুর ডাক দিয়া কয় সে চোর হইতে পারে রে, সে আমার কাছে তওবা কইরা মরার আগে বায়াত নিয়ে নিছে। যারে যা আমি তারে মুরিদ করায়া, আমি তারে তওবা করায়া দুনিয়া আখিরাতের সব খেলা শিখিয়ে দিছি। পরের দিন সকাল বেলা ওই চোর ব্যক্তিটার স্ত্রী গাউসে পাকের দরবারে দৌড়ায়া ডাক দিয়ে কই হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীটা সুন্দর পোশাক পইরা আমার সামনে দিয়ে হাঁটাচলা করে। আমি তারে জিগাইলাম তুমি কেমনে এত সুন্দর পোশাক পাইলা? তুমি তো পরের হক মারতা, তুমি তো চুরি করতা, চোরের তো ঈমান থাকে না। স্বামী তুমি বলো না তোমার কেন এত সুন্দর পোশাক? আমার স্বামী আমার জবাব দেয়, জবাব
জবাব দেয় আমার স্বামীর এমন অবস্থা একটা কারণে হুজুর গৌসে পাকের কাছে মুরিদ হইয়া আমার স্বামী তওবা করার পর যখন বাদশারে মুরিদ করাইছে এরপর থেকে যে সম্পদ পাইছে সবগুলা আল্লাহর রাস্তায় দান করে দিছে আর এই দানের কারণে আমার আল্লাহ তাআলা তারে maaf করে দিছে আব্বাজিরা আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা আল্লাহ তাআলা চাইলে maaf করতে পারে জীবনে যা গুনাহ করেছে গুনার জন্য তওবা করেন আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয় সব সময় দোয়া করবেন সব সময় ওযু অবস্থায় থাইকা ইস্তিগফার আদায় করবেন আর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ গোলাম জিলানী আন-নুমানী হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত 5টা মিনিট আমার সাথে ইসমে জাতের জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ maaf করে দেয় মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন আল্লাহ 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 না পারলে রে বয় রাখছেন কিতে নেনে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশে মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ সাজা তোমার অতি গয়া তারা তোমায় মিলে মিশে পড়াইবে কা ফোন মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গয়া তারা তোমায় মিলে মিশে পড়াইবে কা ফোন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ জমানটা খুইলা আল্লাহ ডাকে শোন নাই আল্লাহ 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 যদি আমার হয় গো জীবন মরণ দয়াল নবীর মোহাব্বত যেন হয় গো এই মরণ মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া গণ্য করো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ 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 আগাম পাতায় জানাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও দয়াল মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার ডাক দিলে সে কার প্রাণে চাই রে ও চিনি পাগলা মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের গাইতে আইসো গো মুর্শিদ চাঁদের রোবা তোমার গলায় দিব আমরা প্রেমের মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া
বরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চন্দ্র রবাহার তোমার গলায় দেব আমরা প্রেমের টান মারহাবা আল্লাহ 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 তোমার তাতে তুমি সাইয়া রাঙাই খোরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার বিয়ার জাগরি আমি চারজন রে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আলাই ভরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। নিরাল বসে থাকেন, আমি নিরাল বসে এখানে। আপনি আলেম মানুষ, আপনাদের জন্য আমি সম্মান দিতে পারি, ওইটা করেন। আমি বাদে সামাইক ধরার কথা, ঠিক আছে? আমি আমার নির্দিষ্ট টাইমে আমি কথা বলে যাই। আমার আরেকটা মাহফিল, যেখানে আমার উচিত মাহফিল, আমি ওখানে সময় না দিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমার এই অল্প বয়সের সময়ে আমার এখনো 6টা মাদ্রাসা চলে কুমিল্লাতে। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু খাস করে দোয়া করবেন, বিশেষ করে আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে, আমার জীবনে বড় স্বপ্ন আমি আরো অনেকগুলো মাদ্রাসা করব। আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার ফসল দান করবে। দোয়া করবেন না ইনশাআল্লাহ? জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগায় দিবে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক ছাত্র প্রশ্ন করে, হুজুর আপনি যে বলতেছেন একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হবে, গাছ রোপণ করা হবে, হুজুর এটার কারণটা আমাদেরকে বলেন না। হুজুর বলতেছেন, ও জগতের মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনারা একটু ধৈর্যের সাথে বসার চেষ্টা করবেন, কারণ যেহেতু একটু বৃষ্টি পড়ছে, এশারের নামাজের টাইমটা বরাবরই বৃষ্টিটা পড়ছে, পড়ার কারণে মাটিতে একটু আর্দ্রতা তৈরি হয়েছে। তো মানুষ এখন যে সময় আসছে, মানুষ যে ওয়াজ মাহফিলে আসে এটাই শুকরিয়া। খুব সুন্দর একটা পরিবেশ করছে, কারণ মানুষ এখন লাভ ছাড়া তুলার ফুজো হয় না, ঠিক না? তুলার ফুজো হয় না, বলে হুজুর আখেরাতে লাভ হবে মাহফিল। মানুষ এখন এটারে খুব একবারে, এটাকে মানুষ আউটসাইডটাকে একবারে অন্য দিকের কাজ মনে করে, আর তার দুনিয়াটাকে মানুষ বিভিন্ন পথের অন্যদিকে, মানে তার মূল একটা ধারাবাহিকতার মূল টার্গেট রাখে। তা আমার কথা হচ্ছে, যদি সুন্দর একটা পরিবেশ দেওয়া যায়, যখন হাসান ভাই বৃষ্টি দেখছেন, আপনি আরো চেয়ার নিয়ে আসতেন, সবাই চেয়ারে বসতেন, এটা সিস্টেম করতে পারতেন, ভালো হতো। তো যেহেতু এভাবেই হয়ে গেছে, আপনারা এইভাবেই বসবেন ইনশাআল্লাহ। উনি একটু মুইসা দিতেছে, ব্যবস্থা করতেছে। আমি আমার ধারাবাহিকভাবে কথাগুলো বলার চেষ্টা করছি, আপনারা শুধু আমাকে একটু ফিডব্যাক দিবেন। না বাবা, যেমনি মোস্তালাক দিলে আপনি মোস্তা দেন, এটা আপনি যেমনি দিতেছেন এমনি দিলে পর উইরা দেবেন, নাকে পড়ে তুমি সাফা দিয়েই মশা দিয়ে ওইদিকে নিয়ে আসো। না অনেক হদ্দার বেশি জন খেলা সূর্য, মোটামুটি একজনের বুঝে হয় না। যতটুকু আমি একটু কথা বলার চেষ্টা করি, আপনারা শুধু আমার একটু আওয়াজের ফিডব্যাক দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু কষ্ট করে আমাকে ফিডব্যাক দিবেন, তাহলে আমি কথা বলতে পারবো। আপনারা যে বসছেন এটার জন্য আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা কামনা করছি। আর তোমরা এই এক সিরিয়ালে যে বাচ্চারা আছো, বাবা একটু শোনো, একজন আরেকজনের সাথে কথা কইও না, ফয়জনে কইয়ে দিব, ফুটলা একটা বাড়াই দিত, চুপচাপ থাকবে একবার, কেমন? কথা বইলো না, একজনের সাথে কথা বইলো না।
হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র বলে, হুজুর একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে, ওই গাছটা দিয়ে বান্দার কি লাভ হবে, উম্মতের কি লাভ হবে? উনি বলেন একটা গাছ লাগাইলে জান্নাতে এসে ব্যক্তি একটা গাছের মালিক হবে, দুইটা গাছ লাগাইলে দুইটা গাছের মালিক হবে। ডাক দিয়ে বলতেছেন, হুজুর বুঝতে পারলাম যেহেতু একটা গাছ লাগাইলে একটা জান্নাতের গাছের মালিক হবে, তাহলে হুজুর যদি আমি আমার আমল আখলাকের কারণে দুজকে চলে যাই, আমি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, গো আমার আল্লাহ, আমি তো আমার আমল আখলাকের কারণে দুজকে চলে গেলাম, কিন্তু আমি যে দুনিয়ার জমিনে রাসূল কিবরিয়ার উপরে মাঝে মাঝে দুরূদ শরীফ আদায় করেছি, আমার নামের উপরে তো জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে। আল্লাহ, আমি বারবার দুরূদ পড়ার কারণে আমার নামের উপরে জান্নাতের মধ্যে অনেকগুলা গাছ লাগানো হয়েছে, তাহলে আমার জান্নাতের মধ্যে অনেকগুলা জান্নাতের গাছ আছে। আল্লাহ, আমি আমার ইবাদতের কারণে যদিও দুজকে যাই, তবে আমার জান্নাতের গাছগুলোর মধ্যে আমার বসার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আর বান্দা জান্নাতের গাছের নিচে বৈশা বৈশা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এই গাছ যেহেতু আমার, আপনি ইনসাফের প্রতিষ্ঠাকারী, আপনি ইনসাফ করেছেন, আল্লাহ জান্নাতে যেই গাছ লাগাইছেন এই গাছের জায়গা তো আমার হবে, কারণ আপনি আমার জায়গা ছাড়া আমার গাছ কোনো জায়গায় লাগাবেন না। আল্লাহ, আমি আমার গাছের নিচে বসেছি, আমি এই জান্নাত থেকে বের হব না, ওই দুরূদ শরীফের গাছের নিচে আল্লাহর বান্দাটা বসে থাকবে, বান্দা জান্নাতের গাছ থেকে বের হতে চাইবে না। এই জন্য আমার আর আইসিদ এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে আমার বয়ানটা শ্রবণ করতেছেন, আপনাদের কাছে আবদার, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার চেষ্টা করবেন। আবার অনেকে আস্তে আস্তে দুরূদ পড়ে, কেউ কারোর মুখের দিকে তাকিয়ে থাকে। আমি বলবো না রে নবীর উম্মতের দলেরা, আমার নবী এটাও ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, সবচাইতে কিপটা হলো সেই ব্যক্তি যার সামনে নবী বলেন আমি নবীর দুরূদ পড়া হয়, কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল আর দুনিয়াতে কেউ হতে পারে না। এজন্য চুপ করে থাকবেন না, মুহাব্বতে দুরূদ পড়বেন। নবীজি আরেক জায়গার মধ্যে ঘোষণা করে, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আসেন, আমরা সবাই তো মরার পরে কবরে নবীকে কাছাকাছি পাইতে চাই। আমরা মুহাব্বতের আওয়াজে ওই নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে থেকে বারো জাহা সরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ।
খৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লাহু লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাহাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আর আইসিদার বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না আমার মুসলমান ইমানদার কেন মদিনা যাবেন আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করার আগে আমি মদিনা যাওয়ার ফজিলতের বয়ানটা আপনাদেরকে করে যাই আমার মনে হয় আর 2 বছর আগে আমি আপনাদের মাহফিলে এসে গিয়েছিলাম আমি ওই সময় যখন আসছিলাম আমার মাথার মধ্যে বাবরি কাটা লম্বা চলছিল কিন্তু গত 3 মাস হয় আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাই আসছি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মক্কায় যাওয়ার পর আমার চুলগুলা কাটা লাগছে নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে কিন্তু আমি যখন মক্কা মদিনা হজ করতে যাওয়ার সময় আমার টিকেট করতেছে আমার মুআল্লিম আমি ওনাকে বলেছি সবাই তো আগে দৌড়ে মক্কাতে যায় কিন্তু তারা জানে না মক্কার মালিক খুশি হয়ে যায় মদিনার নবীরে খুশি করতে পারলে তুমি আমার টিকেটটা আগে মদিনায় যাওয়ার জন্য রেডি কইরো আমি নবীজির হাদিস তেলাওয়াত করছি আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা নবী আমার বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ও মুসলমান আমার নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে যদি আপনি আমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করি কিন্তু আপনি আমি তো রওজা মুবারক জিয়ারত করি নাই আপনি আমি তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন করে আমাদের জীবনটা অতিবাহিত করতেছি মুসলমান আমি যেদিনে হাদিস শরীফ পড়েছি নবীর রওজা জিয়ারত করলে আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিয়ে দিবেন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা উপস্থিত হইয়া মাহফিলে বসলাম আমি আপনাদের সবার কাছে আবদার জানাই আড়াইশিদার মসজিদের ভিতরে আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে এক ওয়াক্ত সওয়াব প্রদান করবে আপনি যদি মদিনার মসজিদে নববীর মধ্যে যাইয়া এক ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্ত সওয়াব দান করবে আড়াইশিদার কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে এক ওয়াক্ত সওয়াব দান করবে মদিনার মসজিদে নববীর পরে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের সামনে যাইয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়ে যাবে কিন্তু আপনি কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আমি জানি না আপনাদের সবার কাছে আবদার জানাই রে বাবা আপনার কাছে যদি টাকা থাকে পয়সা থাকে এই টাকা পয়সা দিয়া বাড়ি কিনেন গাড়ি কিনেন ধন সম্পদ জায়গা কিনেন আপনার ধন সম্পদ আল্লাহর ঘর কাবাতে যায় দোয়া করলে আল্লাহ তাআলাই বাড়াইয়া দিবে এই টাকাগুলা দিয়া জায়গা সম্পদ না কিনা ব্যাংকের মধ্যে আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট না বাড়ায়া আপনি টাকাটা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনা জিয়ারত তাওয়াফের সওয়াব প্রদান করবে এত শান্তি পাবেন এত মজা পাবেন ওই মক্কা মদিনাতে গেলে বড় শান্তি আর আরাম পাবেন মুসলমান ও নবী
নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দলেরা, শুধু মক্কা মদিনা যে আমি এই কথা বলি নাই, আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যেই ব্যক্তি আমি নবীর রওজার সামনে এসে আমি নবীর সালাতু সালাম প্রদান করলো, আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী যদি সুপারিশ না করে মরণে কোনো শান্তি পাবেন না, নবী যদি সুপারিশ না করে কবরে গেলে শান্তি পাবেন না, নবী যদি সুপারিশ না করে আপনি হাসরে শান্তি পাবেন না, নবী যদি সুপারিশ না করে মিজান ফুলসেরাতে সুপারিশ পাবেন না। কিন্তু এই সোনার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে নবী বিদ্বেষী কথা বলে অনেক নাস্তিক বেঈমানরা পার পায়া যাইতেছে। রাখাল রাহা নামক একজন লোক গত পরশুদিন আমার নবীর শানে কটূক্তি করেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত আইন পাস হয় নাই, নবী বিদ্বেষী কথা যারা বলবে, আল্লাহর কোরআন বিদ্বেষী কথা যারা বলবে তাদেরকে বাংলাদেশে ফাঁসির কাষ্ঠ দেওয়া হবে। দেওয়া হচ্ছে না বিদায় রাখাল রাহার মতো লোকরা আল্লাহর নবীর শানে কটূক্তি করতেছে। নবীজির কোনো ক্ষমতা নাই, নবীজির কোরআন নিয়ে মন্তব্য করতেছে। আপনারা বলেন যারা যারা নবীর শান মানে কটূক্তি করে এদের ফাঁসি হোক, আমরা সবাই চাই কি চাই না? এই বাংলাদেশের জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন, রাসূল পাকের হাদিস, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাকে ফাঁসি দেওয়া হবে। ওই আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অহরহ কোরআনকে নিয়ে মন্তব্য করবে, বাংলাদেশে অহরহ রাসূলকে নিয়ে মন্তব্য করবে। এই জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন একটা আইন যদি জারি হয় যে বাংলাদেশে কেউ যদি নবী বিদ্বেষী কথা বলে, আল্লাহর কোরআন বিদ্বেষী কথা বলে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, বাংলাদেশের উচ্চ আদালতের মধ্যে ওই ব্যক্তির ফাঁসির রায় করে তারা যদি ফাঁসি দেওয়া হয়, অথবা এখন থেকে কেউ যদি নবীজির শান ও মানাজমতের ব্যাপারে কোনো কটূক্তি করে, আল্লাহর কোরআনের আইন নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে একটাকে যদি টাঙ্গে ফাঁসি দেওয়া হয়, আল্লাহর কসম আমার বিশ্বাস আর একটাও আল্লাহর নবীর শান নিয়ে কটূক্তি করবে না। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান, আমাদের আদরের জায়গা, আমাদের মুহাব্বতের জায়গা, আমাদের ইমোশন হলো আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ। এগুলা নিয়ে মন্তব্য করা যাবে না। আমি আমার রসুল পাকের রওজার সামনে যেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী গো, 7 দিন পর্যন্ত আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, ও মায়ার নবী। কিন্তু আপনি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রওজা মুবারক দেখতে এত সুন্দর লাগে, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। নবী গো, আমার মনটার ভিতরে আশা জন্মাইছে, আমি আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম। মায়ার নবী গো, শুধু আপনার দিদার পাইতাম এই আশা না, বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে গেলে আপনি নবীর উপর দুরূদ করি, আপনি নবীর উপর সালাতু সালাম আদায় করি। কত মানুষ আপনার রওজা মুবারকে আসতে চায়, কত মানুষ মক্কা মদিনা আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা আনেন। আমি যখন কাবা ঘরের সামনে গিয়েছি, কাবা ঘরের কালো গিলাপটার মধ্যে ধইরা ধইরা বলছি, আল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে বড় শান্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। অনেক মানুষ তো তোমার কাবা ঘরের সামনে আসতে পারে নাই, আল্লাহ তুমি তো তাদেরকে একবার কাবা ঘরের সামনে মরণের আগে আনতে পারো। আমি জানতে চাই রে আড়াইশিদার বাবারা, যে মক্কা মদিনাতে তো শান্তি পাওয়া যায়, আমরা মরণের আগে ওই মক্কা মদিনা একবার হইল যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই জবান করে জোরে জোরে পড়ি, ওরে দয়াল আল্লাহ দয়া কর, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আমাদের জীবনে তো গুনার কোনো অভাব নাই। আমি শামীম দাদার গুনাহ যদি এই আশুগঞ্জের আড়াইশিদার মানুষ দেখতো, আমার এলাকার মধ্যে প্রবেশ করতে দিত না, আমার ধুর ধুর করে তাড়ায়া দিত। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার জীবনের
গুনাহগুলো আল্লাহ গোপন করে রাখছে। এই দুনিয়ার মুসলমান, এই নবীর উম্মতের দল, আপনাদের যাদের দাড়ি পেকে গেছে একটাবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা বলে ডাকতো না। আপনার জীবনের গুনাহ যদি যুবক ভাই আপনার মা দেখতো আপনার সন্তান বলে পরিচয় দিত না। হায়রে মা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তানেরা দেখতো আপনার মা বলে পরিচয় দিত না। আল্লাহ এত গুনাহ যে করতেছে বান্দা, তুমি তো বান্দার গুনাহগুলা মাফ করতেছো না। আল্লাহ কয় বান্দা মাফ করব, গুনাহ করতে করতে যদি পেরেশান হয়ে যাও, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহর ঘোষণা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, বড় বড় গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দে। বাবাজিরা বন্ধুরা, গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে আদবের সাথে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আমার জিকিরের সিস্টেম অন্য কোন মানুষের মতো না, আমি জিকির করাই সাবলীল ভাবে সুন্দর ভাবে মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 একরকম আল্লাহ 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 একরকম করেন। আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা সমস্যা কি জগতে আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকে শোনো নাই। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, গড়ে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা আল্লাহ 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 আস যত মহল্লাবাসীরা শুইনা রাখো মায়ার নবীর মুহাব্বতে আমার হয় যেন মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন করো করো জালা অবসান নবী না দেখিলে বাঁচে না গো পগরা। ও আমার হাসান শাহজাহান না দেখিলে বাঁচে না গো পগরা। মারহাবা আল্লাহ আল্লাহ রূপ দেখাইয়া পাগল কইরা কাইরা নীলা মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না গো পগরা। মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শোনো নাই। আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাঙ্গাম পাতায় কত পানি জরে সর্বিদায়ার গোসল দিব বরই পাতার জলে। মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাঙ্গাম
পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাগাইয়ো রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ 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 ওই কবরে নূরের নবী আগাইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজানো আসেন আমার ভাই বাবারা বন্ধুরা আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা হাশরের শেষের দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুরু তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের পূর্ববর্তীদের জন্য আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ইত্তাকুল্লাহ তোমরা আবার আল্লাহকে ভয় করো আল্লাহ কেন এই কথাটা বারবার বললেন আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে অবহিত ও বন্ধু এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন জগতের মানুষ দুনিয়াতে মানুষ কোন কোন ধারাবাহিকতায় কাজকর্ম করে মানুষ যে দুনিয়া থেকে একদিন অন্ধকার কবরের বাসিন্দা হবে ওই কবরের বাসিন্দা হওয়ার জন্য মানুষ এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে নাই এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে বান্দাকে জানায়া দেয় এবার আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম যারা নিজের কথাই নিজেরা ভুলে গিয়েছে আল্লাহ তাআলা বলেন শুধু নিজের কথা ভুলে যায় নাই ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে দিয়েছি আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন তারা ফাসিক যারা নিজের কথাই ভুলে গিয়েছে আল্লাহ ফাসিক কারা তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন না আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যারা মুসলমান দাবি করে কিন্তু আমি আল্লাহর জান্নাতকে মায়া করে না আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে না তারা জান্নাত এবং জাহান্নামকে ভয় এবং মায়া কইরা ইবাদত করে না আমি আল্লাহ তাদেরকে ফাসিক বললাম আল্লাহ কেন বললেন আল্লাহ পরের আয়াতে বলতেছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুন
আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা জাহান্নামী এবং জান্নাতি তারা একরকম না। আল্লাহ কেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না? আল্লাহ কয় বান্দা শুনো, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এই আয়াতে কারিমার ব্যাখ্যার উপরে আমি 3টা হাদিসকে একত্রিত করে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন জান্নাতি এবং জাহান্নামী বান্দা হলো 2 রকমের। জান্নাতীরা মৃত্যুবরণ করে সুন্দরভাবে, কোনো কষ্ট পায় না, কিন্তু জাহান্নামীরা মরে বড় কষ্ট পাইয়া। এবার আপনারা বলেন জাহান্নামীরা যদি কষ্ট পায়া মরে, জান্নাতীরা যদি আরামের সাথে মরে, আমরা জান্নাতি মরণ সবাই চাই কি চাই না? নবী আমার ডাক দিয়ে কই উম্মত